ইনিকে না এখানে আসছেন কেন? এই কি আশ্চর্য, উনি এখানে আসবে কেন? যেটাই হোক আসবে কেন? প্লিজ 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 যান 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 যান। হ্যাঁ, আরে আশ্চর্য, একটা জালার মধ্যে পড়ে গেলেন ভাই আজকে। মেন্টাল। আস্তে 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 আস্তে। বুঝছি ওই সমস্যা। আচ্ছা, এটা আমরা প্রশাসন দেখবো, এটা আমাদের প্রশাসন দেখবো। আপনারা বসুন, সবাই বসুন। তিনি আস্তে করে, একটু সমস্যা আছে তো। ওকে ওকে ওকে, আমাদের প্রশাসন মাঠে নামছে। আপনারা আপনারা বসুন বসুন, সবাই আওয়াজ করে করে আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই জন্যই প্রশাসন যেটা পারে পাবলিক সেটা পারে না। কথা কোন ঠিক না বেটি? প্রশাসনের বিরুদ্ধে কথা কয়েন না, দেখছেন নি? তবে আমার কাছে মনে হইতেছে তিনি একটু প্রবলেমে আছেন। যাই হোক, তবে আল্লাহর মাহফিলে আসছে, আল্লাহর রহমতের মাহফিলে আসছেন। আল্লাহ যেন তার পূর্ণ সুস্থতা করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। যাক, আলহামদুলিল্লাহ। সময় চাইছি কয় মিনিট? এই 5 মিনিট পরে আমি এক ঠেলায় ওয়াজ করব, ডান বাম যাব না। বিসমিল্লাহ, একটা লোক হাত তুললে বলবেন আল্লাহর ঘর মসজিদে আপনাদের এলাকার পক্ষ থেকে প্রথম টাকাটা আপনি দিবেন। এমন একটা লোক আছে কিনা? এই মসজিদকে পাকার কাজ চলতেছে নাকি? একটা টিনের বিল্ডিং করতে হবে। আচ্ছা, একটা বিল্ডিং এর টাকা মাহফিল থেকে জিন্দিগিতে উঠবে না। আপনারা এলাকার মানুষ প্রবাসীদেরকে নিয়ে একটা তালিকা করবেন, তালিকা করে কালেকশন করবেন। আমি মাহফিল জাস্ট একটা মেসেজ দিলাম যেন দেশ বিদেশের মানুষ বুঝে যে এই মসজিদের কাজটা শুরু হবে। 5 মিনিট সময় আমার দিবেন, এখান থেকে মিনিটটা শুরু। বিসমিল্লাহ, একজন হাত তুলবেন, হুজুর আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিব। মা বাবার জন্যে, মা বাবা রুহের মাগফিরাতের জন্যে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে 20,000 টাকা দিবেন। কেউ আছেন কিনা? 20,000 কি বেশি চাইছি? আচ্ছা, আমি সহনশীল চাইছি। একটা লোকে হাত তুলে বলেন আমি 20,000 টাকা দিব। কেউ আছেন? দেখি প্রথম টাকাটা পাই কিনা। আমি অন্তর থেকে আপনার জন্য দোয়া করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি এই করুরে মন এই বাড়ি তো আসল না আসল বাড়ি গুরুস্থান শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা জুরে আহা ওয়ালা আলি সাইয়্যিদিনা কার লাগিয়া কাদর মন কে আছে তোর আপনা বিপদের কান্ডারি যিনি কবরেরও সাথী যিনি তিনি সোনার মদিনা আল্লাহুম্মা এই পাগলরা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররাম কুমিল্লা লালমাই বড় ধর্মপুর কুমিল্লা সদর দক্ষিণ মধ্যপাড়া বাইতুল মামুর সুন্নিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে আজিমুসান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম খুকন সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব সাহেব, উদ্বোধক জনাব নুরুল ইসলাম সর্দার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু দ্বীনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আওলাদে ওয়ালি মিরসরাই লতিফিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদান হোসেন, আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন আল্লামা হাফেজ শাহ মোহাম্মদ মেজবাহুল ইসলাম লতিফি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাহজাদা মুফতি বদরুদ্দোজা আল কাদরি সাহেব, মাওলানা কামাল হুসাইন আল কাদরি সাহেব, মাওলানা আব্দুল জলিল কাদরি সাহেব। আজকে অনুষ্ঠানে অনবদ্য অতিথি জনাব আব্দুল ওয়াদুদ আত্তারি সাহেব, নুরুল ইসলাম সাহেব, আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ, বিশেষ করে সাইফুল ইসলাম সাহেব, ইয়ামিন গাজী সাহেব, নবীর হোসেন সাহেব, জাফর মেম্বার সাহেব, শাহজাহান মেম্বার সাহেব, মুজিবুর রহমান সাহেব,
রফিকুল ইসলাম সাহেব, সাদিকুর রহমান সাহেব, সেলিম মিয়া সাহেব, জাবির হোসেন সাহেব, টিটুর মুক্তার সাহেব, মজুমদার সাহেব, লিটন মিয়া সাহেব, আব্দুল মালিক সাহেব, মুস্তফা কামাল সাহেব। মাহফিল পরিচালনায় ভাই মৌলানা মিজানুর রহমান সাহেব, মৌলানা উমর ফারুক সাহেব, সার্বিক সহযোগিতায় জনাব নাসির সৌদাগর। পুষ্টা দিচ্ছে ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সাহেব ও আল আমিন মিষ্টি ভান্ডার। এন্তেজামিয়া কমিটির পক্ষে মোহাম্মদ আব্দুল জলিল আনোয়ার হোসেন এবং আমাদের কুমিল্লা সদর দক্ষিণ থানা প্রশাসনের আমাদের গণ্যমান্য প্রশাসনবৃন্দ, যাদের উদারতায় আর ভালোবাসায় অত্যন্ত সিকিউরিটি জোন নিয়ে আজকের এই প্রোগ্রামটি বাস্তবায়ন হচ্ছে। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রশাসন মহোদয়দেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে 3টি বিষয় দেওয়া হয়েছে। একটি বিষয় হলো নামাজ নিয়ে আলোচনা করতে বলেছেন। 2 নম্বর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, দান সংক্রান্ত ব্যাপারে কথা বলতে বলছেন। এরপরে আনুষঙ্গিক কথা বলতে বলছেন। আমি আমার মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আনুষঙ্গিক প্রাসঙ্গিক ইহকাল পরকাল কল্যাণ কামনার্থে আমি কথাগুলো বলার চেষ্টা করব। আপনারা জানেন যে আমি প্রতিদিন 2টা-3টা প্রোগ্রাম, খুব টায়ার্ড। আজকে দিনেও আমি প্রতিবাদ মিছিল করেছি, মাহফিল করেছি, আগামীকাল দিনে মাহফিল মুরাদনগর, রাত্রে মাহফিল সিলেট। এইভাবে আমি প্রতি রাত রমজান মাসেও প্রায় 30টা মাহফিল করেছি। শেষ পর্যন্ত ঈদের দিনও মাহফিল করতে হয়েছে। পারিবারিকভাবে যে ঈদের দিন ছেলে মেয়ে পরিবার পরিজন, এই যে একটি সময় দেওয়া কিংবা একটু ঘুরতে যাওয়া, এই সুযোগ আমি বিয়ের বয়স 12 বছর চলতেছে, কিন্তু কোনোদিনই করতে পারি নাই। আর কর্মই কেমনে? একদিক দিয়ে পীর সাহেব, একদিক দিয়ে হুজুর, চাইলেই কি ঘুরতে নেওয়া যাওয়া সম্ভব? আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, ভালো রাখে, শান্তিতে রাখে। আল্লাহ যেন সবার সংসারকে আলোকিত করে, আমিন কন। আমার ভাইয়ারা, আপনাদের আদব দেখে আমি খুব খুশি হয়েছি। কিভাবে আপনারা আস্তে আস্তে মানুষ আসতেছেন, বসতেছেন, আর খোলা আকাশের নিচে কি একটু অপূর্ব পরিবেশ আপনারা করেছেন। দেখেন না, রাস্তাঘাটে গাছতলায় বাসতলায় বসে বসে ওয়াজ শুনতেছি। আপনারা বলুন, ইজ্জতের মালিক কে? আরো বড় করে বলুন, কে? সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমার কথা এতটুকুই থাকবে। আজকে ওয়াজ শুধুমাত্র আমরা শুনবো, বিষয়টা এরকম না। ওয়াজটা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ওয়াজের বাস্তবতার প্রতিফলন ঘটাতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। ঠিক কিনা বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও। এই জন্য শুধুমাত্র আপনি ফজর আজান হলে আপনি নামাজে আসবেন আর আপনার স্ত্রী ঘুমায় থাকবে, এটা হতে পারে না। আল্লাহ বলছে, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কায়েম মানে হলো নিজেও পড়বেন, পরিবারের সকলকে পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন। এটার নাম কায়েম। কোরআনের 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। শুধু আপনি পড়বেন, আপনার সন্তান মোবাইল টিপবে ফজরের টাইমে, আপনি তাকে মসজিদে যাওয়ার কথা বলবেন না। আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে যাবেন। আপনাকে আপনার দায়িত্ববোধের ক্ষেত্রে আল্লাহ পাক হাসরের মাঠে আপনাকে জিজ্ঞেস করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো নয়। আমরা যারা রয়েছি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছি, আমরা বারবার এই বাংলাদেশে প্রমাণ করেছি, এই বাংলাদেশে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় দল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এতে কোনো সন্দেহ আছে? গাছ তোমার নাম কি? আরো বড় করে বলুন, গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। কামা তাদিন ও তুদান, যেমন কর্ম তেমন ফল। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্তে পড়ে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। তবে হকের উপরে থাকবেন। দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ, সত্যের মৃত্যু নেই।
দেখবেন হকের পথে থেকে যারা জীবন দেয় তাদেরকে মানুষ মনে রাখে, আর যারা বিপথে নিজের জীবনকে ধাবিত করে কিছুদিন পরে মানুষকে ভুলে যায়। এক বান্দাকে মানুষ মনে রাখলো, আর এক বান্দাকে মানুষ ভুলে গেল। কারণ কি? আসেন একটু শাহজালালকে জিজ্ঞেস করুন। ও শাহজালাল, আমিও বান্দা, আপনিও বান্দা, আরেকজন বান্দা। আমি মারা গেলে 200 বছর পরে, 100 বছর পরে, 60 বছর পরে আমার প্রজন্ম আমার নাম ভুলে যাবে, আর 750 বছর পরেও আপনার নামটা কেন জিন্দা আছে? শাহজালাল বলেন, আমার দেশ তো এটা না, আমি মদিনাওয়ালার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য জমিনে এসেছি। আমার অস্ত্র দুইটা ছিল, একটা ছিল কোরআন, আরেকটা ছিল সুন্নাহ। একটা ছিল কোরআন, আরেকটা ছিল আহলে বাইত। এই দুইটা মুহাব্বতের পতাকা আমি যখন এই দেশে উড়িয়েছি, গৌর গোবিন্দের ভেঙ্গে টুকরা হয়ে গেছে। এই জন্য আমি শাহজালাল তুচ্ছ। আমি যার মহব্বত আমার হৃদয়ে ধারণ করেছি তিনি সবার শ্রেষ্ঠ। আমি শাহজালালের জীবনটা মদিনাওয়ালার নুরানি কদম মোবারকে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি চলে যাওয়ার পরেও 750 বছর আমার রওজা জিন্দা রয়েছে। তাহলে এক বান্দা বিলুপ্তি হয়ে যায়, আরেক বান্দা অক্ষত থাকে। এক বান্দা বিলুপ্তি হয়ে যায়, আরেক বান্দা মানুষের চিরকুটে আজীবন জমা থাকে। এর কারণ কি? এর কারণ হলো তিনি সব সময় আল্লাহ এবং রাসূলের প্রেমে নিজেকে ফানা করে দিয়েছে। তো নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজ পড়রে হুজুরি কলবে নামাজ পড়ো। আপনি নামাজ পড়বেন, কপালে দাগ ফালাবেন, পায়ের গিরালির মধ্যে কর পড়ে যাবে, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি সুৎখোর নাম্বার 1। এই নামাজ কোনো কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই নামাজ কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই নামাজ কাজে আসবে? খবর নিয়ে দেখলাম আপনি জুমার নামাজ একদিন পড়েন, আপনি কিন্তু সপ্তাহে নামাজ পড়েন না। খবর নিয়ে দেখলাম জুমা পড়েন মাত্র একদিন, কিন্তু খবর নিয়ে দেখলাম আপনি নেশাখোর। এই জবান কি দাম আছে? এই জবানের দাম আছে? আসুন তো একটু ভালো কাজ করি। কি কাজ করি? ভালো কাজ করি। মাহফিল কমিটিরা কই? কই হুজুর কই? পরিচালনা যিনি ছিলেন তিনি কোথায়? চলে গেছে। আচ্ছা ঠিক, অসুবিধা নাই, হুজুরকে আগাতে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কি সুন্দর। হ্যাঁ, আমার সফর সঙ্গী বলতেছে হুজুর আপনার এমবি শেষ। তাহির হুজুরের এমবি শেষ, আর তুমি এটা মাইক দিয়া কইতাছ, মাইকের গোড়া হয়েছে কইতাছ, ভালোই তো শিখছো। আর আহল করে ফাল্লা না যে হুজুর একটু দাঁড় দেই। দেখছেন, কেউ কারো না। আপনার এমবি শেষ, আপনার মোবাইলকে ধরবে না, আপনার জীবন শেষ, আপনি মরে গেছেন, আপনার খবর কেউ নিবে না। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। কথা কি রাইট? রাইট। হ্যাঁ, এটাই জিন্দেগি, এটাই কি কেউ কাহারও না। আমি একটু কথা বলতেছি কেন জানেন? জানেন না কিন্তু বিজান। আমি কথা বলতেছি মানুষগুলো আস্তে আস্তে আসে, এই জন্য কথা বলতেছি বাকি কিছু কাজ করব। যে কাজের কথা আমাকে মাহফিল কমিটিরা বলছে, হুজুর আপনি কিছু মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা তুলে দিয়েন। আমি মূলত কালেকশনের বক্তা না। আমি কি কালেকশনের বক্তা? মানুষ অনেক দূর থেকে আসে আমার কথা শোনার জন্য। আমি যদি সুর দেই নাই, যতটুকু কথা বলছি আমার কথাগুলোকে আপনারা ফেলে দিতে পারবেন? এইভাবে যদি মোটিভেশনাল স্পিকারের মতো কথা বলি, আপনারা 40 মিনিট 50 মিনিট শুনবেন, এটা আমরা পারি। কিন্তু কথা হলো আমাকে লং টাইম কথা বলতে হয়, এই জন্য আমাকে একটা ঘটনার দিকে যেতে হয়, সুর দিয়ে কথা বলতে হয়। তবে একটি কথা বলতে চাই, এই মসজিদের উন্নয়ন কল্পে দান করা, আমাকে দানের বিষয় দিছে তো, ওয়াজটা রিলেটেড। আপনারা বলেন তো দেখি, মসজিদে দান করা কি দুর্ভাগ্যের ব্যাপার না সৌভাগ্যের ব্যাপার? টাকা দেয় কে? রিজিকের মালিক কেনা। তো মালিকের দেওয়া সম্পদ মালিকের ঘরে দান করবেন, কৃপণতার কোনো সুযোগ আছে? কোন কৃপণতার সুযোগ আছে? আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না।
সম্পদ কিছু না কিছু হলে দিবেন। হয়তো আপনি 20,000 দিতেন, 5,000 দেন। হয়তো আপনি 5,000 দিতেন, তৌফিক আছে 1,000ই দেন। দিলে কি করতে পারবো জানেন? এই টাকাটা দিয়ে আমি 2টা সিমেন্টের বস্তা আনতে পারবো। আপনি মসজিদের জন্য কিছু দিবেন কিনা? আমি হুজুরে জিজ্ঞেস করতাম যে কালেকশনটা পরে যদি ধরি তাইলে মানুষ উঠতে যাবো গা। বাঙালি না, চালাকের শেষ সীমানা। ওই দিন দেখছি এক ড্রোন উড়াইছে মাহফিল, এক বুড়া বেটা হুট করে গেছে লাঠি দিয়ে এটা বাড়িতে বাঙ্গালি। তো আমি আরে বাড়ি এটা ক্যামেরা তো আমি মনে করছি ওই ওই স্বাধীনতা যুদ্ধের বিমান বুঝে পড়ছে। ব্যাপারটা বুঝেন না, এদের সবার চিন্তা চেতনা কিন্তু একরকম না। যুগ পাল্টাইছে যে মুরব্বীর আইডিয়া নাই। মারহাবা জোরে কর। হ্যাঁ সভাপতি সাহেব রেডি থাকেন, রেডি থাকেন বাবা। একটু কি এখন কিছু করে লাই? হ্যাঁ পরে সুবিধা হইতো না, কারণ এদের একটা আগ্রহ আছে আমার বলছে। তো তো আমি যতটুকু কথা বলছি আপনারা একটু রেডি হন। সময়টা নেই তাইলে আপনারা হতাশ হবেন না। সময়টা হলো 5 মিনিট। কয় মিনিট? এই 5 মিনিট সময় দিবেন। আর এই 5 মিনিটের ভিতরে আপনারা যারা সড়কে আছেন, সড়কে আমার মন চাই না যে আমি বারবার গাড় ফিরাইলে আমার গাড়টা বেদনা করে। এজন্য আমার মন চাই যে আপনার বুকটার মধ্যে লয়ে ওয়াশটা করি। আস্তে আস্তে করে আমার বরাবর বইয়েন, দেখেন মাঠটা কেমন লাগে।